শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আরও একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। সকালবেলা ভালোই ঠান্ডা পড়েছে। এই যে এতদিন মানে মাঝখানে গরম পড়ে গেছিলো, এখন বেশ ঠান্ডা পড়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম মানে ওই 6:30 নাগাদ একবার উঠেছিলাম। শোনা আবার টয়লেট করে আবার শুয়ে পড়েছি, যা ঠান্ডা পড়েছে। তো তারপরে ভাবলাম যে আজকে থেকে তো আবার স্কুল পড়া শুরু হয়ে গেল। নতুন বছরে পা দিলে কি হবে, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সেই রয়ে যায় পুরনো দিনের মতনই। রোজ সকালে যেরকম উঠে আমাদের যেরকম কাজ-বাজ করতে হয়, নতুন বছরের সাথে সাথে কিন্তু সেগুলোও করতে হবে। জীবন থেকে শুধু ওই একটা বছর চলে যায়, 2023 চলে 2024-এ পা দিয়েছি। এই বলে এই নয় যে 2024-এ কিছু নতুন রকম হবে বা কিছু কাজ কমে যাবে, তা কিন্তু একদমই নয়। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা এই যে চা করছি, কারণ দিদিমণি পড়াতে এসছে। ভেবেছিলাম আজকে একটু লেবু চা মানে চা বা গরম জলে লেবু দিয়ে খাবো, কিন্তু সকালবেলা আগের দিন বেরিয়ে লেবু আনতেই ভুলে গেছি। তো আর বাড়িতে রয়েছে গন্ধরাজ লেবু, তো সেই লেবু দিয়ে কি লেবু জল করে খাওয়া যায়? তো এই কারণে লিকার চাই খেয়ে নিচ্ছি। শীতের সকাল, গলাটাও ব্যথা ব্যথা থাকে, তো একটুখানি লিকার চা করে নিলাম। আর আমি তাতে হালকা একটু মিষ্টি দিয়েছি, আর কাকিমা তো একদমই চিনি ছাড়া খায়, তো একদম চিনি ছাড়া কাকিমারটা, আমারটা হালকা একটু মিষ্টি দিয়ে। এখানে সোনা বাবা পড়তে বসেছে, ওকে একটা বিস্কুট দিয়েছি, সেই বিস্কুটটাই আর কি ও খেয়ে উদ্ধার করতে পারেনি। অর্ধেক খেয়ে বলে আর খাবো না। তো কাকিমাকে এখানে বিস্কুট দিয়ে দিই, তার সাথে আমিও চায়ের সাথে একটা বিস্কুট নিই। সকাল সকাল একদম খালি পেটে থাকা উচিত নয়, তো কিছু একটা খাওয়া উচিত। তো এখানে কাকিমার চা বিস্কুট আর এইদিকে আমারটা নিয়ে নিলাম। আর সোনা বাবা এখানে পড়তে বসেছে। তো এখন ইদানিং ও ঠিক আছে, ওকে অনেক বকেছি যে পড়ার সময় এত বায়না ঠায়না করবি না, তো এখন আর অত বায়না করে না। তো একটুখানি ঘুম থেকে উঠে যেহেতু সঙ্গে সঙ্গে পড়তে বসেছে, একটুখানি বায়না করছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। আর তারপরে এইখানে বাসন মাজতে এসেছি। শীতের সময় এই হয় জানো তো, যতক্ষণ না জলে হাত দিতে পারি ততক্ষণ মনে হয় ভয় লাগে। আর যেই না জলে হাত দিয়ে কাজটা শুরু করো, তখন একটা ভালো এনার্জি পাওয়া যায়। আর সেই এনার্জির সঙ্গে কিন্তু ঘরের সমস্ত কাজ একটানা করে নিলে হয়ে যায়। তো এখানে শীতের জন্য আর 2-3 বার বাসন মাজছি না। আর যেহেতু শ্বশুরমশাই, শাশুড়ি মা ওনারা কেউ নেই, তোমাদের দাদাভাই, আমি আর সোনা, আমরা এই 3 জনের জন্য যে কটা বাসন পড়ে সে কটা আর কি একবার মেজে নিলেই হয়। তো রাত্রেবেলা আর ওই ঠান্ডার মধ্যে বাসন টাসন মাজিনি। তারপরে এখানে বাসন টাসনগুলো মেজে নিয়ে ভাবলাম গ্যাসটাও একটু পরিষ্কার করে নিই, কারণ রাত্রেবেলা ভাত বেড়েছি, সেই ভাতগুলো গ্যাসের ওপর পড়েছে। আর গ্যাসটা পরিষ্কার থাকলে কিন্তু রান্নাঘরটা দেখতে পরিষ্কার পরিষ্কার লাগে, আর রান্না করতেও বেশ ভালো লাগে। গ্যাসের বার্নারগুলো আগের দিনকে ঘষে নিয়েছিলাম, তো ওই কারণে বার্নারগুলো আর মানে খুললাম না, ওপর থেকেই একটুখানি ঘষে নিয়ে ওটাকে যখন মুছবো জল ন্যাকড়া করে তখন মুছে দেবো। তার সাথে দেয়ালটাও একটু ঘষে নিচ্ছি, কারণ রান্না করার সময় তেল মশলা কিন্তু দেয়ালের মধ্যে ভালোই ছিটকে যায়। আর যেহেতু সাদা টাইলস, তো কেমন একটা লাগে। সব কিছু মুছে নিলে বেশ আলো আলো লাগে, পরিষ্কার লাগে। তো দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, আর বেশ কিন্তু সুন্দর লাগছে, আর কাজটা অনেকটা কম লাগছে। তারপর এখানে আমি কিন্তু টাকা নিয়ে বেরিয়ে গেলাম বন্ধনের লোনের টাকা দিতে। আজকে হচ্ছে বুধবার, তো বুধবার করে আমাদের এখানে এখন লোনের টাকা নিতে আসে। আর সকালবেলা সবাই রাস্তাটা ভিজিয়ে দিয়েছে, কারণ সকালবেলা যে যার বাড়ির সামনে আর কি ধুয়ে দেয়। ও ভাড়ের ভিতরে আছে না? ভাড়ের ভিতরে আছে ও। ঠিক আছে, তুমি দিদুন বাড়িতে খেয়ে আসো, তাড়াতাড়ি আসবে। তারপরে আমি জল গরম করি, স্নান করবো। টাটা, সোজা সোজা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে যাও। আর আমাদের যে দুটো বাচ্চা পাখি ছিল একদম ছোট্ট ছোট্ট, তো তার মা তো আগেই মানে খেয়ে ফেলেছিল, মরে গেছিলো দেখে। বাচ্চা পাখি দুটোও কালকে মরে গেছে, আর মাত্র এই বড় বড় 3টে পাখিই রইলো। তোমাদের দাদাভাই কদিন না খেয়ে খেয়েই কাজে চলে যাচ্ছে, তো একদম ও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। শীতের সকাল, ওকে ডাকলেও আর কি উঠতে চায় না, তো ওকে দেরি হয়ে যায়, চলে যায়। তো আজকে একটুখানি সময় আছে দেখে বললাম যে একটুখানি বাড়িতে রুটি ছিল একটা আগের দিনে, রুটি দিয়ে ডিম দিয়ে একটুখানি রোল মতন করে দিচ্ছি, ওটা খেয়েই চলে যাবে। আর তা নাহলে ওকে সকালবেলা বেশিরভাগ ও ভাতই খেতে পছন্দ করে, এখন ঘিটা শেষ হয়ে গেছে দেখে ভাত খাচ্ছে না। তো চলো, 10টা 25 বাজে, স্কুলের জন্য বেরিয়ে যাই। হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো, তো চলো। অনেকটা রাস্তা, একটু আগেই বেরালাম ওই কারণে।
এখন ভালোই রোদ্দুর উঠে গেছে। সবাইবার তো আজকে রাস্তা দিয়ে হেঁটে একটুখানি এক পা বেরালাম ওদিক দিয়ে, আর বাবা ফোন করলো, বললো যে আমি দিয়ে আসবো, তাই ওই কারণে আর স্কুলের পথে না গিয়ে পরে বাবার কাছে যাচ্ছে। বাবা ওকে দিয়ে আসুক, ভালোই হবে, তাই তো শোনো। পড়ে গেল একটা। না আই কার্ড লাগবে না, এখন নতুন আই কার্ড আবার দেবে তারপরে। কি করছো রে? ভাজা না পেয়েছে। হ্যাঁ, তুমি অন্যবার নতুন আই কার্ড দেবে এবছরে, যখন দেবে তখন পড়বে, পুরোনোটা আর পড়ে যেতে হবে না। দাও দাও দাও, 100 টাকারই দাও। তো আসার সময় একটুখানি মাংস নিয়ে আসলাম। সোনাকে তো স্কুলে বাবা দিতে গেল, তা মাকে বললাম যে চলো তাহলে একটু বাজার দিয়ে ঘুরে আসি। তো তেমন কিছু তো নেই ঘরে, শুধু ফুলকপি পড়ে আছে। তো ভেবেছিলাম যে একটুখানি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর বেগুনি করব, কিন্তু আমাদের এইখানটায় কোনো মাছের দোকানই নেই, শুধু মাংসের দোকানই আছে 2-3টে। তো ওই কারণে মাংসই নিয়ে আসলাম। আর মাছ আনতে গেলে সেই গোলবাগান বাজারে যেতে হবে, তো এখন আর গোলবাগান বাজারে যেতে ইচ্ছা করছে না। তো ওই কারণে 100 টাকার মাংস নিয়ে চলে এলাম, 500 থেকে একটু বেশি। তো ওই 100 টাকার মাংস নিয়ে এসেছি, ওটাই এখন রান্নাবান্না করে আমাদের দুবেলার হয়ে যাবে। আর ওখানে আসার সময় দেখলাম যে নান ভাজছে, তো একটুখানি নান নিয়ে এলাম, খেয়ে নিই, টিফিনটা করে নিই আজকে এটা দিয়ে। আর এই যে 3টে নান কিন্তু 20 টাকা, আর সাথে একটা তরকারি দিয়েছে, তরকারিটা ঢালি, কি তরকারি দিয়েছে। আর এখানে কিন্তু নানের সাথে তরকারি দিয়েছে, সেটা আলুর দম, একদম দেখতে ঝাল ঝাল লাল লাল লাগছে। চলো টেস্ট করা যাক। কুড়ি টাকায় 3টে নান দিচ্ছে, আর সাথে অনেকটা তরকারি, আর খেতে কিন্তু খুব টেস্টি, সত্যি ভালো, মাঝে মাঝে খাওয়া যাবে। শাশুড়ি মায়েরা দক্ষিণ ভারতে ঘুরতে গেছে, বেশ 10-12 দিন হয়ে গেছে। এই চাদরটা আর কি বিছানায় পাতা রয়েছে, তো এই ঘরে শোয়া হয় না দেখে বিছানা চাদরগুলো চেঞ্জ করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে সোনা বাবা স্কুলে গেছে, তো আজকে এখন ফাঁকা টাইম, এই কাজগুলো করে নিই। বিছানা চাদরটা নোংরা নোংরা লাগছে, আর কারণ ও বিছানার মধ্যে সারাক্ষণ ওই যে লাফালাফি করতে থাকে, তারপরে খেলনা নিয়ে খেলতে থাকে। আর পাশের বাড়ির বাচ্চা কাচ্চারা ওরাও আসে খেলাধুলা করে, দেখো ওরাই খেলে, ও মানে কেউ শোয় না, তবু ওই যে বিছানার ইয়েটা আর কি সামনের দিকে এগিয়ে এসছে, এত লাফালাফির জোর। তার সাথে কাঁথাগুলো যে ওপরে পাতা রয়েছে সেগুলো আর কি ঘষে ঘষে নামতে নামতে আর কি নেমে গেছে, আর কীরকম বাজে অদ্ভুত একটা লাগছে। যত এই ঘরে শোয়া না হোক, কিন্তু আমরা তো সারাদিন এই ঘরেই থাকি, কারণ এই ঘরেই তো আমাদের টিভিটা রয়েছে। ওই কারণে বিছানার চাদরটা চেঞ্জ না করলে একদমই ভালো লাগছিল না। তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তার সাথে সমস্তটা একটু টেনে টুনে পরিষ্কার করে নিলাম। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কোনো জিনিসই আর কি তুমি বেশি দিন সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে না। তো আমি যতই চেষ্টা করি ঘরের এই বিছানাটায় টান টান সুন্দর করে রাখার, তো এক মুহূর্ত পরে এসে কিন্তু আবার সেই যেইকে সেই হয়ে যায়। তা যাই হোক, বিছানার চাদরটা পেতে দিলাম, এখন বেশ ভালো লাগছে। আজকে ভাবছি চিকেনের রেসিপিটা একটু অন্যরকম করে রান্না করব। আর এই শীতের সবজি ফুলকপি দিয়ে বেশ অনেকেই দেখছি যে এখন চিকেনটা রান্না করে খায়, আমরা কোনোদিনও খাইনি। তো প্রথমবার ট্রাই করে দেখব, ভালো কি মন্দ কি জানি, তো তোমাদের সাথেও শেয়ার করবো কিরকম করে রান্না করছি না করছি। ঘরে তো 2টো ফুলকপি আনাই ছিল, তো ফুলকপি একটুখানি আমার মানে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার করে না বাছলে ধুলে কেমন একটা লাগে খেতে, তো এই কারণে একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। একটুখানি হালকা গরম জল করে এটাকে ভিজিয়ে আবার ভালো করে ধোবো। একটুখানি গ্যাস জ্বালিয়ে এই যে গরম জলের মধ্যে দিয়েছি। আর এখানে এই যে আলু ছাড়া তো হবে না, আমরাও খেয়ে নিতে পারবো, কিন্তু সোনা বাবার একটু আলু লাগবে। আর আজকে সমস্ত মশলাগুলো পেস্ট করে নেবো, তো ওই কারণে দেখো পেঁয়াজটা বড় বড় করে কেটেছি, টমেটো, আদা, রসুন আর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব, দিয়ে আর এখানে যে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ম্যারিনেট করবো। তো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, দাঁড়াও। চিকেনে মাখাবো মশলাগুলো তো এখনও রেডি হয়নি, তো সেই কারণে ভাবলাম যে ততক্ষণে গ্যাসের কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে আর কি তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্না করব। তো এই কারণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কড়ার মধ্যে মিশিয়ে নিলাম। তেলটা গরম হলে এই যে আলুগুলোকে ভেজে নিই, তারপরে
ওদিকে আর কি মশলাটা ততক্ষণে হয়ে যাবে। আর ওই পাশে দেখতে পাচ্ছ ভাতও কিন্তু আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। বসে থাকলেই তো সময় চলে যাবে, তো এই কারণে টুকটুক করে করতে থাকি। যতই মনে করি একটা তরকারি ভাত করব, কম কাজ থাকলেই আর কি দেখবে দেরি হয়ে যায়। বসে থাকি এই করতে করতে। তো যাই হোক, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। ওদিকে মিক্সিতে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। আজকে আর আলাদা করে পেঁয়াজ কড়াতে ভাজবো না, সমস্তটাই যতটা লাগবে ততটা পরিমাণে আর কি এখানে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে ঢেলে দিলাম মাংসর মধ্যে। মাখিয়ে রাখলে ভালো হতো, কিন্তু এই যে সবে নিয়ে এসেছি, আর এখনই কিন্তু ঘড়িতে এই পৌনে 12টা মতন বেজে গেছে। তো বেশি দেরি করলে আবার অসুবিধা হবে। তো এই কারণে একেবারে সঙ্গে সঙ্গে রান্না করে নেবো, ম্যারিনেট করবো আর রান্না করবো। তো দিয়ে দিলাম মশলাটা, তারপরে নুন, হলুদ, একটুখানি দিয়ে দিচ্ছি মিট মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সমস্ত মশলা যেরকম ঘরোয়াভাবে রান্না করা হয়, তো সেইভাবেই রান্না করছি, স্পেশাল আর কিছু নেই। এখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটুখানি এক ঢাকনা ভিনিগার। ভিনিগার দিয়ে দিলাম এক ঢাকনা। বাড়িতে লেবুর রস থাকলে সেটাও তোমরা দিতে পারো। তো আমার কাছে লেবুর রস ছিল না, লেবুর রস ছিল বলতে গন্ধরাজ লেবু ছিল। তো গন্ধরাজ লেবু দিলে ভালো হবে না, তো ওই কারণে দিইনি। যদি পাতি লেবু থাকতো তাহলে অবশ্যই দিতাম। তো চিকেনটা ওখানে ম্যারিনেট করলে রাখলাম। আর এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, কারণ ফুলকপি একটুখানি কড়া কড়া করে ভাজলে তাহলে কিন্তু টেস্টটা বেশি হয়। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, আর ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। চিকেনে যেহেতু তেল দিয়েছিলাম, তো আলাদা করে খুব বেশি একটা তেল আর ইউজ করছি না। আর এখানে বেশি তো মাংস না, ওই 550 মতন মাংস, ওই ধরো। তো এরকম তেলেই হয়ে যাবে। তো তেলের মধ্যে এখানে একটুখানি শুকনো লঙ্কা একটা, তারপরে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। ফ্লেভারটা বেরিয়ে আসার পরে এই চিকেনগুলো তুলে তুলে একটুখানি তেলের মধ্যে এপিট ওপিট করে দুবার একবার ভেজে নেব। তারপরে আর কি পুরো মশলাটা ঢেলে দেবো। তো চিকেনটা একটুখানি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই। এক পাটটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। তারপরে দেখো আরেক পাশটা উল্টে উল্টে কিন্তু আরও সেরকম 2-3 মিনিট মতন এরকম ভেজে নেব। তো এটাতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো এরকম উল্টে পাল্টে নিয়ে তারপরে মশলাটা দেবো। তো একটুখানি এই পিসটা ভাজা হয়ে যাক ভালো করে, তারপরে মশলাটা ঢেলে দেবো। তো উল্টিয়ে আরও 2-3 মিনিট মতন ভালো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছো বেশ সুন্দর একটা লাল লাল করে ভাজা হয়েছে। তো সমস্তটা মিশিয়ে নিয়ে এবারে বাটির মধ্যে যে আদা রসুন, মানে সমস্ত মাংস ম্যারিনেটের মশলাটা যেটা ছিল, এবার সেটা দিয়ে এবারে যত খুশি তোমরা কষতে পারো। যত সময় নিয়ে কষবে মাংস, তো তত টেস্ট হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে নেব। এখানে আমি ঢাকনার ইউজ করছি না, কারণ ঢাকনা দিলে জল বেরিয়ে যায়। তো ঢাকনা না দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে মোটামুটি কিন্তু তেলটা বেরিয়েই এসছে। তো এই সময় আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুর সেদ্ধ হতে সময় লাগবে। আর যেহেতু আজকে আমি খুব একটা বেশি ঝোল করব না, তো আলু সেদ্ধ হবে না পরে। তো এখন তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু আলুটা এই মাংসের সাথেই সেদ্ধ হয়ে থাকবে। তো এই কারণে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে মাংসটা কষাবো। আর এই দেখো আলু দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট এরকম অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি। আর এই দেখো কি সুন্দর একটুখানি সুন্দর কালার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিকেনটা রেডি হয়ে গেছে। তো চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখো এখানে গাঢ় লাল লাল কালার এসে গেছে। তো কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। আর যার যতটা ঝোল প্রয়োজন সে সেরকমই দেবে। তো আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিলাম, খুব বেশি একটা লাগবে না। তো এতেই হয়ে যাবে। তো এবার একটুখানি সেদ্ধ হবে আলু আর মাংসটা, তারপরে ফুলকপি দেবো, কারণ ফুলকপি আগে যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গলে যাবে। তো ওই কারণে একটু পরে দেবো। আলু দেওয়ার পরে 5 মিনিট মতন টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরে দেখো ফুলকপিটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। ক্যামেরার ভিডিও করছিলাম, কিন্তু আমি যে ক্যামেরার অন করিনি সেটা খেয়াল করিনি। তো এই কারণে যাই হোক দিয়ে দিলাম। তো যাই হোক এরকম করে দিয়ে দেবে বুঝে। আলুটা মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে গেলে 80%, তখনই তোমরা ফুলকপিটা দেবে। দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে ভাপিয়ে ভাপিয়ে সুন্দর করে হোক, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো থাক, মিডিয়াম টু লো এর মধ্যে রেখে দেবে। দিয়ে ভালো করে সেদ্ধ হবে। তারপরেই দেখো সেদ্ধ, এখানে আলুগুলো আমি চেক করছি সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে এখানে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা।
তো আমার কাছে এই গরম মশলাটাই অ্যাভেলেবেল আছে বাড়িতে। তোমরা এটাও দিতে পারো, শাহিও দিতে পারো বা গোটা গরম মশলা বেটেও দিতে পারো। গোটা গরম মশলা বেটে মনে হয় দিলে সুন্দর একটা গন্ধ হয়। তো আমার কাছে এটা ছিল, এটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে ঢুকে রেখে দিই। আর আজকে ফুলকপি চিকেনটা একদম রেডি। বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই খাবে আর কমেন্টে জানাবে। আর যারা এরকম করে খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীভাবে রান্নাটা করেছো ফুলকপি চিকেন, আর খেতে তোমাদের কেমন লাগে। তো শীতের সবজি ফুলকপি তো সবারই মোটামুটি প্রিয় আশা করি। তো এভাবে রান্না করলে বেশ ভালোই লাগবে। ওটা ভালো হবে, তারও কেটে দিচ্ছ? ভালো ভালো আরে ওই ঢাকনাওয়ালা মালগুলো নেই? এগুলো নাও ভালো, এগুলো যে ব্যবহার করছো তার তো কোনো ইয়ে নেই, সবাই ভালো বলেছে। ভালো হবে। কত এটা? 30 টাকা না 20 টাকা? 30 টাকা তো ব্লু হেভেন আছে, কিন্তু দাম বেশি বল। এটা ব্লু হেভেন আছে 30 টাকা, এই 10 টাকা না নিলে কি দেখতে ক্ষতি নেই। বাহ সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে, এটা ভালো লাগছে না? দারুণ লাগছে। ময়ূর কানের ভালো লাগছে। দাম কত দক্ষিণা? 350। পয়সা তো দক্ষিণার বেলা হচ্ছে তো বেশি বেশি। আরে নিয়ে নাও, ভালো লাগছে। শোনা শোনা। পুরো না তো স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সোনামার স্কুল 1টার সময় ছুটি, সেটা আমাদের মানে জানা ছিল না, যেহেতু কালকে পাঠাইনি। আর বাবা হচ্ছে আজকে যখন স্কুলে দিতে গেছে ওকে, তখন স্কুলের বাইরে নোটিশ থাকে, তো সেই নোটিশটা খেয়াল করেনি। তো ছুটি হয়ে গেছে, এখন এই 2টো মতন বাজতে যায়, 1:45 বাজতে যায়। তো এখন বাবাকে বললাম, স্কুল থেকে ফোন করেছিল ছুটি হয়ে গেছে, তো এখন বাবা ওকে আনতে যাচ্ছে। আর ওই যে এখন বাবা যাচ্ছে সোনাকে আনতে। কালী পুজোর সব বাজি তো শেষ হয়নি, একটা বড় সেল ছিল, তো সেটা 1 জানুয়ারিতে পিকনিকের দিন ওখানে ফাটানো হয়েছে। আর এইগুলোকে সোনা রোজ এসে রোদ্দুরে দেবে, বলে মা আমি আজকে রাতে ফাটাবো, প্রত্যেক দিন এসে রোদ্দুরে দেবে। আর এইখানেই পড়ে পড়ে এরকম অবস্থা। আর এমনিতে তো তারাবাজিগুলো পুজোর সময়তেই জ্বলছিল না, আর একটা চরকি পড়ে রয়েছে এইভাবেই। তো আমি খেতে বসে গেছি, সোনা বাবাকে খাই দিয়েছি। ওই দেখো এত দুষ্টুমি পানা করছে। তো আমি এখানে খেয়ে নিই। কালকের ভাজা একটু ছিল ফুলকপি আলু, আর মা এই যে বাঁধাকপির তরকারি দিয়ে গেছে। আর আজকের স্পেশাল মেনু ফুলকপি চিকেন। চলো খেয়ে দেখি, তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। শীতকালে ভাত খেলে আর মানে দেখার নেই, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আমার এখন প্রচণ্ড জোরে ঠান্ডা লেগেছে। এখন হচ্ছে মানে একদম কম্বলের তলায় গিয়ে ঢুকবো, সোনাকে নিয়ে ঘুম পাড়াবো। আর যেটা বলছিলাম ফুলকপি চিকেনটা তো বেশ ভালোই হয়েছে, একটু অন্যরকম স্বাদ। এমনি ফুলকপি তো এমনিতেই ভালো লাগে সব কিছুতে, আর চিকেনের সাথে গেলে সেটার স্বাদটা একটু ভালোই হবে। তো তোমরা অবশ্যই এই শীতে ফুলকপি চিকেন বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু দুপুরে ভালো একটা ঘুম হয়েছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। দেখো একদম দারুণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই এই যে রান্নাঘরে চলে এসেছি, কারণ সোনা বাবার টিফিন খাওয়াতে হবে। আর এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি ওর জন্য, আর ওকে ম্যাগি করে খাইয়ে দেবো। তারপরে আমরা চা খাবো, কারণ তোমার দাদাভাই অনেকক্ষণ আগেই চলে এসছে, বসে আছে ওই ঘরে। তো এখানে এই যে লিকার চা আর সঙ্গে বিস্কুট নিয়েছি, এই খাবো। কারণ অনেক বেলায় ভাত খেয়েছি আজকে সন্ধ্যাবেলা, আর কিছু টুকিটাকি খাওয়ার কোনো ইচ্ছেই আর কি নেই। তো এই কারণে চাটা খেলেই হয়ে যাবে। চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম টিভি দেখে। আমরা তারপরে সোনা বাবাকে পড়াতে এসেছি, আর আজকে স্কুলে পাঠিয়েছিলাম, এইগুলোই লিখিয়েছে, খাতাগুলো চেক করছি। তো এখন ঘড়িতে কিন্তু 10টা 10-15 মতন বেজে গেছে। আর আমি এই ঘরে দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে এখন বসে আছি। সোনা বাবাকে পড়াচ্ছিলাম, ও পড়ে ওই ঘরে গেছে, তোমাদের দাদা ভাইয়ের সাথেও এখন বসে খেলা করছে, গল্প করছে, এই সমস্ত করছে। মাঝখানে এখানেও এসেছিলো। তো আমি একটুখানি কাজ করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। কারণ ফেলে রাখলে না সকালবেলা হবে না, সকালবেলা অনেক কাজ থাকে। সকালবেলার যদি মনে করি তাহলে আর হবে না, কারণ আবার নতুন করে ব্লগ শুরু করতে হবে কালকের জন্য। তো তাহলে আরও সব গোলমাল ঘেটে ঘুটে ঘন্ট হয়ে যাবে। তো সময় আছে যেকালে করে নিই। তো এই কারণে বসে বসে এতক্ষণ ভিডিওগুলো ভ্লগগুলো সাজিয়ে সুন্দর করে এডিট করে রেখে দিলাম। কালকে সকালে চেক করে সেভ করে তারপরে পোস্ট করব সকালবেলা। তো
আমার ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন করে আবার শুরু করেছি, সবাই পাশে থেকো আমার। তোমরা পাশে থাকলে মানে মনের সাহসটা পাবো, আরও নতুন নতুন তোমাদের সাথে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা, শীত তো করছে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তোমাদের কাদের এলাকায় কতটা ঠান্ডা কমেন্টে জানাবে। আমাদের কল্যাণী রোডে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কল্যাণী রোড থেকে একটু পার হয়ে গেলে বেলঘরিয়া বা বিরাটির দিকে গেলে আবার অতটা ঠান্ডা নেই, কিন্তু এই কল্যাণী রোডটা ফাঁকা যেহেতু এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। আগে এত শীত করতো না, এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাদের কল্যাণী রোড হয়েছে, তা আমি এই যে ঢুকে আছি। আমার আবার সোয়েটার গায়ে দিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না, সোয়েটার গায়ে দিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না, এই হচ্ছে আমার জ্বালা। তো এই কারণে ম্যাক্সিমাম সোয়েটার গায়ে দিই না আমি। তো যাই হোক, চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না। আর রাত তো রান্নাবান্না কিছু করতে হবে না, তাই তোমাদের সাথে রাতে আর কিছু শেয়ার করলাম না, কারণ দুপুরের ফুলকপি চিকেন রয়ে গেছে, ভাতও রয়ে গেছে। এখন হচ্ছে সোনা বাবাকে খাইয়ে তারপরে আমরা খাবো। তো চলো, টাটা। আজকের মতো ভ্লগটা শেষ করছি এখানেই। যদি তোমাদের আজকের ভ্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভ্লগের সাথে।